আপনি একটু কাজ করেন, জুতোটা খুলেন। হ্যাঁ, আমরা একটু ভালোভাবে চেক করি, যেহেতু চেক করব একটু ভালোভাবে চেক করে নিই, না কি বলেন আপনারা? বক্সটা একটু ঘুরিয়ে দেখাবো। আপনাদের কোনো সমস্যা হচ্ছে নাকি? ওনাকে ঢুকিয়ে দেই, আবার বলবে যে ঢুকলে গলা বের হওয়া যায়, বাইরে থেকে তো বের হওয়া যায় না, ওনাকে একটু ঢুকাই দেই আমরা। ভাই এখানে এখানে ঢুকেন ঢুকেন ঢুকেন। আচ্ছা, আপনার কাজ হলো আমরা যখন বক্সটাকে ঢাকনা লাগিয়ে দিব, আপনি যে দিক দিয়ে দরজা আছে ওই দিক দিয়েই বের হয়ে যাবেন। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন? ঠিক আছে, বসেন, বসে যান। বসে যান। ভাই আপনি একটু বের হন। আপনার লাইটটা স্টিল রাখেন ভাই হ্যাঁ, দেন দেন, যেদিক দিয়ে পারেন আপনি একটু বের হন। তাই কাল লাগান না কোনো একটাই থাক। ভাই আপনি একটু বের হন, বের হন, বের হন, যেদিক দিয়ে পারেন। দেন দেন, ঘুরান, ঘুরে দেখাই, দেখানোটাও হইলো, বাইকে ঘুরানোও হইলো, তাই না? ঠিক আছে ভাই, বের হন, আপনি চেষ্টা করেন, সমস্যা নাই। সমুদ্রে কিন্তু নিয়ে যাইতেছি, ফেলে দিব কিন্তু। এখনো বের হন বাঁচতে চাইলে। হলো কোথাও তো বলে না। ভাই আছেন কি? মনে হয় বের হইছে, মনে হয় বের হইছে। গেছে গা? নাই, বের হইছে? নাই। এই এই, আমি তো ভাবছিলাম আমরা মনে হয় বের হইছেন। দাঁড়ান, এখান থেকে কি বের হওয়া সম্ভব? না, কোনোভাবেই সম্ভব না। না। আপনার হাতে যদি হ্যান্ডকাপ লাগিয়ে তালাবদ্ধ করে হাতে ভাবে হ্যান্ডকাপ লাগিয়ে দেওয়া হয় তাহলে বের হওয়া সম্ভব? তাহলে পারবো। তাও না। আমার মনে হয় হাতে হ্যান্ডকাপ দিয়ে বস্তায় ভরে বস্তা বেঁধে তারপরে যদি বাক্সের মধ্যে দেয় তাইলে মনে হয় বের হওয়া সম্ভব। একদমই না। কি বলে, এতগুলা পথ দেখাইলাম, একটি রাস্তা আপনি নিলেন না, ওনাকে বের করে তার মানে বের হওয়া সম্ভব না। আপনারা বের হয়ে আসেন। ভাইকে ধন্যবাদ, আপনি এখানে দাঁড়াবেন, আপনার কাজ আছে। আরো কেউ কি দেখবেন? চাইলে যে কেউ আসতে পারেন। আমরা বক্সটাকে একটু কাজ করি। বাবা তুমি তো ছোট মানুষ, তোমার আব্বারে নিয়ে এও। কাজ করি ভাইয়া, একটু পিছাও, একটু পিছাও। এখানে আচ্ছা, একটু এভাবে। আমাদের হ্যান্ডকাপটা কোথায়? আমাদের হ্যান্ডকাপটা কোথায়? হ্যান্ডকাপ কোথায়? হ্যান্ডকাপটা দেন ভাই। আপনি হ্যান্ডকাপটা একটু টেনে টুনে দেখেন, এটা কি মানে প্লাস্টিক জাতীয় কোনো কিছু, বা টান দিলে খুলে যাবে, ভেঙে যাবে, এরকম কোনো কিছু কিনা? লক্ষ্য করুন বক্সের দিকে, এটা সম্পূর্ণ লোহা। এটা তলা টলা খোলা আছে কিনা হ্যাঁ, ও খেয়াল করবেন। আমরা বক্সটাকে ভালোভাবে দেখে নিচ্ছি, আপনারা একটু ভালোভাবে দেখবেন। কি ক্লিয়ার তো? ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। আজকে তো চিন্তা করতেছি পুরস্কারের টাকা নিয়ে বাসায় যাইতে পারুম কিনা। পিসি সরকারের যে জাদু দেখাইয়া সুনাম অর্জন করছিল, জাদু সম্রাট হয়েছিল, সেই জাদু আমরা দেখাইতেছি, তাই না? আস্তে আস্তে ভাই, হ্যাঁ হ্যাঁ, আমরা সমস্যা নেই। আমরা এই রশিগুলোকে একটু চেক করবো। হ্যাঁ ভাই, একটু রশিগুলোকে টেনে টুনে দেখেন, টান দিলে খুলে যাবে বা ছিঁড়ে যাবে এরকম কোনো কিছু কিনা ভালোভাবে চেক করেন। সবগুলাই 4টি আছে। রশি ঠিক আছে, টান দিলে খোলা সম্ভব, ছিঁড়ে ফেলা সম্ভব, ছিঁড়ে ফেলেন। না, চেনা সম্ভব না। আচ্ছা, আমরা জাদুতে চলে যাব। জাদুটি দেখানোর আগে আবারও বলে নিচ্ছি, আমাদের চলতিশ্বর এটাই সেই জাদু। আর জাদুটি দেখিয়েছিলেন জাদু সম্রাট পিসি সরকার। আর পিসি সরকারের সেই জাদুটি আমরা যদিও পিসি সরকারের মতো উপস্থাপন করতে পারবো না, তবে করার চেষ্টা করবো। জাদু যদি ভালো লাগে অবশ্যই একটু হাত আমাদেরকে উৎসাহ দিবেন। চাবি আমার কাছে আছে পকেটে। আমি এটা খুলো, হাতে পরে দাও আর ওনাকে পরে দাও। এবার চলে যাচ্ছি জাদুর মূল পর্বে। এখনো সময় আছে, যদি কেউ চান যে বক্সটা হয়তো আমার একটু দেখার ইচ্ছা হয়েছে বা মানসিক সন্দেহ আছে, আপনি দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমরা চলে যাচ্ছি এখন মূল পর্বে। এবার লক্ষ্য রাখবেন, আমরা কিন্তু হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দিচ্ছি। এই জাদুটি একটি জিনিস, একটি বিষয়ের অভিজ্ঞতা নিতে, শিখতে এটা অনেক সাধনা, অনেক পরিশ্রম হয়। তো আপনাদেরকে 5-10 মিনিটের মধ্যেই সেই আনন্দটুকু আমরা দিচ্ছি। দেখা যাচ্ছে যে এটা শিখতে আমার অনেক সময় লেগেছে, এটা অনেক সাধনার বিষয়। এবার লক্ষ্য রাখবেন যে এই জাদুটি আপনারা যদি আপনাদের ভালো লাগে যে না আমরা শহীদ মিনারে এই জাদুটি দেখেছি, আমাদের টাঙ্গাইলের সন্তান দেখিয়েছে, একটু কথা বলতে দেব না? আমাদের টাঙ্গাইলের নাই তো জীবনে কোন করেন নাই, হ্যান্ডকাপ আপনার হাতে দিব না, কারাতে দিব। জাদু শিল্পী আছে মানিক আমাদের মাঝে এই জাদুটি দেখিয়েছে। এটা কিন্তু আপনাদেরই গর্ব যে টাঙ্গাইল দ্রুত যত দ্রুত করা যায়।
লক্ষ্য করছেন যে আমার হাতে হ্যান্ডকাপটি পরিয়ে দেওয়া হচ্ছে এবং সেটা তালা লাগানো হচ্ছে। সমস্যা আমাদের এটাই শেষ আকর্ষণ, শেষ জাদু। জাদুটি মনোযোগ সহকারে আপনারা উপভোগ করবেন, তাহলে আমাদের দেখানো সার্থক হবে। জীবনে অন্যায় এই লোকটা কম করে নাই, আমার এমন একটা কাজ শিখিয়ে দিয়েছে খালি সারা দেশে ঘুরন লাগে। আমি এই জাদুটি কয়েকবার বাংলাদেশ টেলিভিশনে উপস্থাপন করেছি। আমাদের বাংলাদেশের নন্দিত একজন জাদুশিল্পী জুয়েলাই সাহেব, উনিও আমার এই জাদুটি দেখেছে স্বচক্ষে, যখন রেকর্ডিং হলো রেকর্ডিংয়ের মঞ্চে। উনি আমাকে বলেছিল যে আমি এই জাদুটি বাংলাদেশের অনেক ম্যাজিশিয়ানের কাছে দেখেছি, কিন্তু তুমি এত সুন্দরভাবে এই জাদুটি করলা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি বললাম দোয়া করবেন স্যার। তো আপনাদের সহযোগিতার কারণেই কিন্তু উনি আমাকে ধন্যবাদ দিয়েছে। আপনাদের উৎসাহ উদ্দীপনা নিয়েই আমি সারা বাংলাদেশ ম্যাজিক করছি। দোয়া রাখবেন যাতে আমি সুনামের সাথে সারা বাংলাদেশে ম্যাজিক শো করতে পারি। ধন্যবাদ সকলকে। চলে যাচ্ছি জাদুকর ঐশনীতে। ভাই আপনি একটু টেনে টুনে দেখেন তো, এই যে হ্যান্ডকাপটা যে লাগাইছি খুলে ফেলা সম্ভব কিনা, ঝাঁকি ঝুঁকি দিলে তালাগুলো একটু টেনে দেখেন না, একটু টেনে টুনে দেখুক। ঠিক আছে সব কিছু টেনে টেনে দেখছি, ঠিক আছে। পকেটে চাবি থাকতে পারে, ওইটাতে খুলবো। চাবি দেখবেন সেটা দেন, কত কত দেন কে, আপনার তো লোক ভালো না। আস্তে আস্তে ওই পকেটে দেন, ওই পকেটে দেন। চাবি আছে? আছে চাবি? হ্যাঁ হ্যাঁ, তো এখানে দেখেন। নাই চাবি নাই? আচ্ছা ঠিক আছে, আমরা জাদুতে চলে যাব। চাবিটা আপনার হাতে রাখেন। হ্যাঁ, আমরা কিন্তু জাদুতে চলে যাব। লক্ষ্য রাখবেন জাদুর দিকে আমরা অত্যন্ত একটি জনপ্রিয় এবং ভয়ানক একটি জাদু, যে জাদুটি পিসি সরকার দেখিয়েছিলেন। আমরা মানিক ভাইয়ের কাছ থেকে সেই জাদুটি উপভোগ করছি। দেখেন হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় তিনি বস্তার মধ্যে ঢুকে যাচ্ছে। দেখেন বস্তা বন্দি করা হচ্ছে, বস্তার মুখটিও খুব টাইট করে বাঁধা হচ্ছে। ভালো করে লক্ষ্য করুন। বস্তাটাকে এখানে বেঁধে দেন এবং আপনি এবার ফেরা বাঁধনটা কিন্তু খুলবেন। নিজের বাঁধন যেন নিজে খুলতে পারেন বা নিজে চিনতে পারেন, এইভাবেই বাঁধেন। নাকি রুনু ভাই কি বলেন? অবশ্যই অবশ্যই ভালো করে বাঁধবেন, ভালো করে বাঁধবেন, উপরে ধরবো। হ্যাঁ হ্যাঁ, উপরে ধরবো। কোনোভাবে যেন বেরোতে না পারে। আপনি চিহ্ন করে বেঁধে দেন, যেন আপনি আবার চিনতে পারেন যে আপনি বেঁধেছিলেন, আবার আপনিই খুলবেন। একটু দ্রুত করেন। হ্যাঁ, আবার আপনিই কিন্তু খুলবেন, একটু দ্রুত করেন। হ্যাঁ, একটা গিরু হইল, আর একটা গিরু দেন, খুলে যাবে তো এটা। কি ভয়ানক অবস্থা দেখেন। হ্যান্ডকাপ হাতে, তারপরে বস্তার ভিতরে, বাস। এরপর বাক্স। আমরা ছেড়ে দিলাম বস্তা, এবার বাক্সটিকে লাগিয়ে দেবো। ওই আলতরাষ্ট্র ধর্ম চোখন। হ্যাঁ ভাই, তালাটা একটু লাগিয়ে দেন। হ্যাঁ, আপনি লাগায়েন না, ওনারে দিয়ে লাগান। লাগান আপনি, আবার বলবেন যে তালা ঢুকান। সোহেল ভাই চাবি ওনার কাছেই দিছি ভাই, চাবি নিয়ে কিন্তু পালাই যায় না, তাহলে আমাদের সর্বনাশ। লাগাই দেন। লাগানো হয়ে গেছে। এবার কি আপনাদের কোনো সন্দেহ আছে? তারপরেও আমাদের কাছে রশি আছে, নিজ দিয়ে রশি দেন। দেন আঙ্কেল, এই যে চাকার নিচ দিয়ে নেন, নিচ দিয়ে, নিচ দিয়ে, চাকার নিচ দিয়ে। বুঝতে পারেন নাই? দেন ওই পাশেরটা, চারোদিকে একইভাবে যাবে। হ্যাঁ, দেখেন তালা বন্ধ করা হয়েছে, তারপরে আবার চারিদিক দিয়ে রশি দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে। কোনো রকমভাবে বের হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আসলে কি এটা সম্ভব আদৌ? এইভাবে আটকানোর পর বেরোনো সম্ভব? কঠিন অবস্থা। এইভাবে পিসি সরকারকেও
বাধা হয়েছিল? আমরা প্রথম অবস্থায় হাতে হ্যান্ডকাপ দিয়ে দিয়েছি, একটি বস্তায় ভরে দিয়েছি, বস্তাটাকে বেঁধে একটি বাক্সের ভিতরে ভরে, বাক্সেতে 2টি তালা এবং 4টি রশি দিয়ে বাক্সটাকে বেঁধে দিয়েছি। এবার কি আমরা জাদুটি দেখব? জাদু দেখার সময় চোখের পলক ফেলা যাবে না, কারণ চোখের পলকেই যেটা ঘটে যায় সেটার নাম কি? জাদু। লক্ষ্য রাখবেন, জাদুর দিকে বড় বড় করে তাকিয়ে থাকতে হবে। পর্দা। আমরা সুন্দরভাবে একটি পর্দা দিয়ে দিলাম। এবার আমার হাতে মিউজিক লাগাবেন না, মিউজিক বাজাবেন না। আমি একটি ঘুমটি আমার হাতে আছে, হ্যাঁ, আমি ঘুমটিটাকে বাজাতে বাজাতে বক্সের উপরে রেখে দিব। ঘুমটিটা কি বাজে? ভাই মিউজিক বাজাবেন না। আমরা ঘুমটিটাকে বক্সের উপরে রেখে দিব। সামনের দিকে এগিয়ে ধরেন, হ্যাঁ, একটু পিছা বেশি হয়ে গেছে। হ্যাঁ, আমরা কিন্তু ঘন্টিটাকে উপরে দিয়ে দিছি, মিউজিক বাজাবেন না, একটু উচ্চ করে রাখুন। হ্যাঁ, কেরা বাজায়? হ্যাঁ, আঙ্কেল বাজাইছেন? নিশ্চিত রুনু ভাই বাজাইছেন? শোল ভাই? আমাদের হাত আটকা করে ঘুমটি দেখি তো, একটু একটু পর্দাটা উঁচু করেন। আচ্ছা, ঘুমটির শব্দ কি আপনারা শুনছেন? আমরা ঘুমটিটাকে আবারও রেখে দিব। মনে হয় আমাদের একটু ভুল হতে পারে নাকি? ঠিক আছে, পর্দাটা আবার একটু দিয়ে দেন। হ্যাঁ, সে আগের নিয়মে আমরা ঘুমটিটা আবারও একটু, চাবি তো আপনার হাতেই। ও আচ্ছা আচ্ছা, আপনার কথা কিন্তু ঠিক আছে। এইবার লক্ষ্য রাখবো যে কোনটা বাজে। হ্যাঁ, সেটাই বলবো, সেটাই বলবো। চেক তো আপনিই করছিলেন। আচ্ছা, জরিমানা হলে আপনারই হবে। কিভাবে চেক করছেন? আমরা এবারও ঘুমটিটাকে রেখে দিব, আপনি দেখবেন কোনটা বাজে। এটা বাজে না পকেটেরটা বাজে? এটার কিন্তু যে হাতল নেই, ভাঙা। মানে আপনার মতো অনেকেই সন্দেহ করে দিকে এটা ভেঙে নিছি। আমরা ঘুমটি আবারও রেখে দিলাম। লক্ষ্য রাখেন তো কোনটা বাজে, একটু লক্ষ্য করেন কোনটা বাজে। হ্যাঁ, আপনারা কি কিছু দেখতে পাচ্ছেন? কথা বলবেন, কথা বলবেন। কি দেখছেন? এটা আমারটা, আমারটা। আপনি হাত দেখাইছেন? ধন্য ভাই, হাত দেখাইছেন কে? আপনারটাও না? দেখি, তেলে মনে বাক্স খুলছে। উষা করেন তো দেখি, বাক্স খুলছে না? বাক্স তো খুলে নাই। ঘুমটি কিন্তু আগের জায়গায় আছে। আমরা কি আরেকবার দেখবো, চেষ্টা করবো আরেকবার? আমরা আরেকবার চেষ্টা করবো। পর্দাটি ধরেন, আমরা আরেকবার চেষ্টা করবো। ভাই আপনি এখানে দাঁড়ান, যেখানে দাঁড় করে দিচ্ছি আপনি সেখানে দাঁড়ান। হ্যাঁ, আমরা আরেকবার চেষ্টা করলাম। ঘুমটি কিন্তু বাজতেছে। আমরা আবারও ঘুমটি দিয়ে দিয়েছি কিন্তু। এবার দেখি কোনটা বাজে। ঘুমটি কিন্তু আমরা আবারও দিয়ে দিয়েছি। দেখি এবার কোনটা বাজে, নাকি বলেন? পর্দা কিন্তু ছেড়ে দিয়েন না আপনারা, দেখবো কোন দিক দিয়ে কি হয় আজকে। আমরা দেখবো। আপনারা কিছু শুনতে পাচ্ছেন? এবার ধরে ফেলবো আমি, এবার ধরো। এই যে পাইছি, এই যে। হ্যাঁ, তালি হবে। সম্মানিত সুধী, আমি কি বক্সে ঢুকেছিলাম নাকি অন্য কেউ? হ্যাঁ, এ ভাইয়া দেখেন তো, আমি কি ঢুকেছিলাম? আমি কি ঢুকেছিলাম না অন্য কেউ? আমি? একটু কথা বলেন। ধন্যবাদ। আরে জি, দিছে শিওর।
না মানুষ। চেক করে দেখেন। মান- জি জি, ফটো হয়তো বা হতে পারে, যেহেতু এটা জাদু। হ্যাঁ, আমার এক দাঁড়া বলতেছে আপনি ফটোকপি হয়ে বের হয়েছেন। হ্যাঁ, ধন্যবাদ। যাই হোক, জাদু কিন্তু শেষ হয়নি এখনো। আপনি চাবি আপনার কাছে আছে তো? হ্যাঁ, তাহলে জাদুটি শেষ করতে হবে। শুরু করেছি, শেষ করতে হবে না? তাহলে জাদুটি আমি শেষ করতে যাচ্ছি। আপনাদের মাঝ থেকে আমি আবারও কিছুক্ষণের জন্য বিদায় নেব, কারণ এই যে আমি যে অবস্থায় আছি, আপনাদের সাথে সাক্ষাৎ হলো, আবার আমি ঘুমটি বাজাতে বাজাতে বক্সে চলে যাব। কি যদি আপনি ধরতে পারেন, ঘুমটি বন্ধ হয়ে যাবে, আপনি ধরবেন। এটা হলো আপনার সাথে আমার শর্ত। কি বলেন? ধরতে পারলে আপনি পাবেন 500 টাকা, আর ধরতে না পারলে কত দিবেন বলেন? আপনি বলেন। আমি স্টুডেন্ট মানুষ। স্টুডেন্ট, আপনার জন্য আলাদা প্যাকেজ আছে, হ্যাঁ। ওনার জন্য ভিন্ন প্যাকেজ আছে। আপনি ধার করবেন। 200 টাকা জরিমানা, মোবাইল আছে তো? 200 টাকা জরিমানা, ওনার জন্য আলাদা প্যাকেজ। কথা বাড়াবো না, চলে যাচ্ছি আমরা জাদুর পর্বে। ধন্যবাদ। আচ্ছা, লক্ষ্য রাখবেন। আপনি কি বুঝতে পারছেন? এই ঘুমটি আমার কাছে দেন, একটু বুঝাইয়া বলি, উনি তো বুঝতে পারে নাই। এই যে ঘুমটি বাজতেছে না, বাজতে বাজতে যখন ঘুমটিটা বন্ধ হয়ে যাবে আর বাজে না, তখন আপনি ওনাকে ধরে ফেলবেন। ধরতে পারলে আপনার জন্য নগদ 50,000, আর ধরতে যায় যদি ব্যর্থ হন তাহলে 200 টাকা জরিমানা। ওই যে খোকন ভাই চা খাবো আমার বলছে, 200 টাকা জরিমানা। ঠিক আছে, রেডি? পারবো? হাসিটা দিছে কি? এই শোনেন, 50,000 যে পাবেন, কিন্তু আমার কিছু দিয়ে বন্ধ হইলে 50,000 হইলে আমার অর্ধেক দিয়ে। হ্যাঁ, বন্ধ হয়েছে তো? ও হ্যাঁ, জরিমানা তাহলে বললেন। বুঝে বুঝে পর্দার মতো থাকা হারে। এক কাজ করি, এটা ধরেন, আমরা বাক্সটাকে ঘুরে দেখাই। আপনি যত ঘুরে দেখতেছেন, আমরা বাক্সটাকে চাইলে তো ঘুরে দেখাইতে পারি নাকি? আমরা কি এবার বাক্সটাকে খুলবো দেখার জন্য রেডি? চাবি আমরা আপনার হাতে? চাবি আপনার হাতে আছে তো? এইখানেই দাঁড়ান। ঘুষ টুস খেয়ে চাবি দিয়ে দিয়েছিলেন না তো? আমরা খুলে দিচ্ছি। রশিগুলোকে একটু গোছাইয়া ফেলেন, এলোমেলো ভাবে না রেখে একটু গোছাইয়া ফেলেন ভাই। 200 টাকা জরিমানা আপনার। আমি একা নয়, যে খোকন ভাই আছে, খোকন ভাই বলছে আমারে যে চা বিস্কিট খাবো, বেশি না তো, 200 টাকা আপনার জন্য জরিমানা। খুলেন, খুলেন। না না, যেটার যে এই দিক হয়ে খুলেন। হ্যাঁ, সবাই। জাদু কি আপনাদের ভালো লেগেছে? যদি ভালো লাগে তাহলে আমার দেখানো সার্থক। আমি জাদু শিল্পী SM শান্ত, আপনাদের দোয়া নিয়ে দোয়া রাখবেন যেন সুন্দর একজন মানুষ হিসাবে মহান আল্লাহ তাআলা আমাকে কবুল করেন, এবং সুন্দর সুন্দর জাদু শিখে আরো আপনাদের মাঝে আরো বেশি আনন্দ যেন আপনাদেরকে দিতে পারি। আপনি কি খুলতে সক্ষম হয়েছেন? চাবি চেঞ্জ করে ঢুকান। হ্যাঁ, এদিকেই যাবে, ওই দিকেই যাবে। হ্যাঁ, আপনি না পারলে খুলে। আমরা কিন্তু খুলে ফেলেছি। এবার আমরা দেখবো যে আসলে ভিতরে বস্তাটা কিন্তু আগের মতোই বাঁধা আছে। আপনি একটু চেক করে দেখেন, আগে যেভাবে বেঁধেছিলেন ঠিক সেভাবে বাঁধা আছে কিনা। সেভাবে কি বাঁধা আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। খুলেন, বাঁধনটাকে খুলেন। হ্যাঁ, সব কিছু দেখাবো আপনাকে। বাঁধনটাকে খুলেন, বাঁধনটাকে খুলেন। 200 টাকা দিবেন আপনি। ঘুন্টি 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 যে সময় বন্ধ হয়েছিল সে সময় তো আপনি কোথায় ছিলেন? খুলেন। এখন ধরে হেরে হেরে তো আপনার দেখতেছি যে বই আর হয়েছে, এখন হেরে দিয়ে আপনি কি করবেন? হ্যাঁ, এই যে দেখেন, হাতের হ্যান্ড কাপড় টান দিয়ে খুলেন।
হাতের হ্যান্ডকাপটা টান দিয়ে খুলেন।